নাটক সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাটক প্রতিযোগিতার এবছর দ্বিতীয় বর্ষ। এবছর আমরা আমাদের যে মুক্তধারা অনুষ্ঠানটা হবে সেই মঞ্চের নাম রেখেছি মনোজ মিত্র, শ্রদ্ধেয় মনোজ মিত্রের নাম। আমাদের এই মুক্তধারা নাট্য উৎসবের মূল যিনি মাথায় আছেন, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক পার্থ বসু মহাশয়। তার নির্দেশ, তার পরিকল্পনায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবছর 5 দিনে 10টা নাটকের দল নাটক করবে। জেলার থেকে বিভিন্ন দলেরা আসবে। আমি এই অঞ্চলে প্রতিনিধি হিসাবে বাপ্তুবাবু আমাকে যে কাজটা করতে বলেছেন সেই কাজটা বছরের না এই বছরেও এই টোটাল এই নাট্য প্রতিযোগিতা বিধি ব্যবস্থা যা যা আছে পরিচালনার দায়িত্ব আমাদের মুখ্য সংগঠক মুক্তধারা জিৎ চক্রবর্তী আপনাদের প্রেজেন্টেশন করবেন। আপনাদের যদি কিছু যা জিজ্ঞাসা করার উনি উত্তর দেবেন। আর 18 তারিখ বিকেল 5টার সময় অধ্যাপক পার্থ বসু মহাশয় এই মুক্তধারা অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং ওই দিন আমাদের এই দক্ষিণ দমদম পৌরসভার প্রায় 10টা নাট্য দলকে পার্থবাবু অনুদান দেবেন। সেই ছোট ছোট নাটকের দলগুলো তারা যাতে স্বাবলম্বী হতে পারে, কারণ পুরনো নাট্য ব্যবস্থায় মধ্যে আমরা মানুষকে নাটক দেখতে যাতে উৎসাহিত করতে পারি, সেই জন্য আমাদের 2টি করে নাটক দল নিজের নাট্য মঞ্চস্থ করবেন। একাঙ্ক নাটক 1 ঘন্টা করে বা 1 ঘন্টা 10 মিনিটের মতন একটা নাটক, মিডিলে একটা ব্রেক থাকছে, তারপরে আর একটা নাটক হচ্ছে। এটা 5 দিন ধরে চলবে। আমাদের নাট্য দল, এখানে অনেক নাট্য দল আছে, যে 10টি নাট্য দলের মধ্যে বালিগঞ্জ ব্রাত্যজন আছে, অশোকনগর নাট্যমুখ, দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র, ক্যান্ডিড থিয়েটার, শান্তিপুর সাংস্কৃতিক, নৈহাটি ব্রাত্যজন, ময়না অন্য ভাবনা, গোবরডাঙ্গা নিঃশব্দ থিয়েটার, মৃত্তিকা, চণ্ডীতলা প্রজ্ঞা। মানে জেলাগুলো থাকছে হচ্ছে কোচবিহার থাকছে, দক্ষিণ দিনাজপুর থাকছে, উত্তর 24 পরগনা থাকছে, পূর্ব বর্ধমান থাকছে, হুগলি থাকছে, কলকাতা। পুরস্কার, প্রথম পুরস্কার যারা পাচ্ছে আমাদের থেকে একটা মোমেন্টও দেওয়া হচ্ছে এবং তার সাথে আমরা প্রাইজ মানি 50,000 টাকা দিচ্ছি। এবং তার সাথে সাথে এই যে নাটকগুলো যখন মঞ্চস্থ করছেন তাদের একটা প্রোডাকশন ফিস বাবদ আমরা 10,000 টাকা করে দিচ্ছি এবং তার সাথে সাথে ওদের একটা যাতায়াত ভাড়া বাবদ আমরা একটা ট্রাভেলিং অ্যালাউন্স সাথে প্রোভাইড করছি। আমাদের মন্ত্রী, আমাদের এই নাট্য প্রতিযোগিতা এবছর 2য় বছর। আমরা গত বছরও এটা করেছিলাম। এটা আমাদের মন্ত্রীর ভাবনা, যেই নাটকটা হারিয়ে যাচ্ছিল এবং থিয়েটারগুলিতে যেগুলোতে সবাই এফোর্ড করতে পারে না, যেতে পারে না, যারা লোকাল লোকেরা আছে তারা যাতে এইটা দেখতে পারে, এই সুবিধাটা নিতে পারে, সেই কারণে আমাদের মন্ত্রীর মন থেকেই ভাবনাটা এসছে। আমাদের শহর বা আমাদের দমদমে এই জিনিসগুলো হয়ে থাকে না, সেটাই ভাবনা আমাদের ব্রাত্য বসু যে এটা দমদমে করবে। অভিনব তো আমরা গত বছরও করেছিলাম, এবছরও করছি। প্রথম বছর ছিল যে ভুল ত্রুটিগুলো আমাদের গত বছর ছিল সেগুলোই আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি। ভাবনা বলতে এরকম কিছু নেই। একাঙ্ক নাটক ওদের একটা থিম আছে, ওই থিমেই ওরা করছে। যাদের যে থিমটা রয়েছে, আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 6টা থেকে শুরু হচ্ছে এবং 7টা 10 অব্দি থাকছে, মিডিলে 1 ঘন্টার একটা গ্যাপ, তারপরে আবার 8টা থেকে শুরু হচ্ছে নেক্সট নাটক। সবার জন্য এখানে কোনো ফিস থাকছে না। প্লাস আমাদের ব্রাত্য বসু একটা উদ্যোগ নিয়েছে যে এই যে মিডিলের যে 1 ঘন্টা গ্যাপ, সেইখানে আমরা প্রত্যেক দর্শককে ফুচকা, ঝালমুড়ি এবং চা বিনামূল্যে খাওয়াচ্ছি। অবশ্যই আমাদের ব্রাত্য স্যারের ভাবনা এটাই, তার জন্য এটা করা।